الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا الذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله العظيم সম্মানিত প্রিন্সিপাল এবং পরিচালক, প্রিয় শিক্ষক শিক্ষাগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সমীপে সূরা হাশর তেলাওয়াত করলাম। সূরা হাশর হলো মাদানী সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি জীবনের পর্ব রয়েছে, একটা হলো মাক্কি পর্ব, আরেকটি হলো মাদানী পর্ব। মাক্কি পর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর যাবৎ মানুষের মধ্যে আল্লাহ, রাসূল, ফেরেশতা, আখিরাত, গায়েবের যে অনন্ত জীবন রয়েছে সেগুলো এবং মহাজাগতিক যে সমস্ত অলৌকিক এবং অদৃশ্য সেই জগৎ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে হেদায়েত করতেন। মানুষের ভিতরে পুঞ্জীবিত যে জাহালিয়াত, যে সমস্ত কুসংস্কার, ধর্মান্ধতা রয়েছিল, তেলেত কালিমা রয়েছিল মস্তিষ্কে, শিরক, বেদাত, শিরক, কুফর ইত্যাদি, এই সমস্ত এগুলিকে বিমোচন করেছিলেন, এগুলি উদ্ঘাটন করে এগুলি থেকে মানুষকে মুক্তি দিয়েছিলেন, মানুষের সামনে অবারিত সেই মহান আল্লাহর মহাসৃষ্টি সামনে তুলে ধরেছেন। এগুলি হলো মাক্কি যুগের সূরা। মাক্কি যুগে কিন্তু নামাজ ফরজ হয়নি, রোজাও ফরজ হয়নি, যাকাত ফরজ হয়নি, হজও ফরজ হয়নি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কাজ করছেন এই 13টি বছর? এই 13টি বছর মানুষের মধ্য থেকে এই বর্বরতা, কুসংস্কার, জাহিলিয়াত, কুফর, শিরক এগুলি থেকে মানুষকে মুক্ত করেছেন। এগুলো থেকে যখন মানুষ মুক্ত হলো তখন আল্লাহ তাআলা তাকে হিজরত করালেন। মক্কাতে আর থাকলেন না, তিনি হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে তিনি প্রথম সেখানে তিনি মসজিদ কায়েম করেন। তারপরে মসজিদ কেন্দ্রিক তিনি সমাজ ব্যবস্থা, যেটা রাষ্ট্র কায়েম করেন। ইহুদি, খ্রিস্টান, তারপরে ওইখানকার পত্তলি, এদের সাথে একটা সনদ করেন, যে সনদের নাম হলো মদিনা সনদ। এই সনদের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র কায়েম করেন। আর সেখানে রাষ্ট্রের যা যা প্রয়োজনীয় বিষয় আছে সব কিছু কোরআনে নাজিল হয়। সেখানে মাক্কি সূরা হলো ৮৬টা বা ৮৮টা, আর মাদানী সূরা হলো ২২ বা ২৮টা। তো এই ১১৪টা সূরা। এখন এই ১৪টা সূরার মক্কাতেই অনেকগুলি বেশি নাজিল হয়েছিল। মক্কার সূরাগুলো অত্যন্ত হৃদয়গ্রাহী এবং ভাবগাম্ভর্য, সাহিত্যের উচ্চ মার্গের বিষয়গুলো সেখানে এসেছে। মানবতাকে আহ্বান জানানো হয়েছে, যার কারণে মানবতা সেখানে আসছে ঠিকই। মানবতা এই কোরআনের মতো বিষয় দেখে তারা বিস্ময়ে আবির্ভূত হয়ে পড়ছে। এই কোরআনের ভাষা তাদের কাছে ছিল অপরিচিত। এত উচ্চ অঙ্গের ভাষা, এত মজেদার সুন্দর
তো তারা এখানে এটা বলছে যে এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রচনা, অথবা এটা কেউ ভূত বা জিন এসে তাকে পড়ে শোনায় ইত্যাদিদের। এটার চ্যালেঞ্জ আল্লাহ তারা কোরআনে করেছে। তারা তাদেরকে আহ্বান জানালো একটা সূরা আনো, তারা সূরা আনতে পারে নাই। তারা আয়াত আনতে বললো, তাও আনতে পারে নাই। শেষ পর্যন্ত হলো ওদের ছোট্ট সূরা, যে সূরা কাউসারের মতো একটি সূরা তোমরা রচনা করে দেখাও। তারা যত বড় বড় কবি সাহিত্যিক ওই সময়কার বড় বড় সাহিত্যিকরা ছিল, তারা এসে বললো যে লাইসা হাযা মিন কালামিল বাশার ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আর ওরা বললো কি করে, হাযা লাইসা মিন লাইসা হাযা মিন কালামিল বাশার, যে এটা কোনো মানুষের কালাম না। এই চ্যালেঞ্জ এখন পর্যন্ত আছে। এই চ্যালেঞ্জের মোকাবেলায় কোনো লোক, কোনো সাহিত্যিক বা বড় বড় কোনো স্কলাররা আজ পর্যন্ত এর কোনো মোকাবেলায় আসতে পারেনি। তো যা হোক, এই হলো সূরা মাক্কি এবং মাদানী যুগের। মাদানী যুগে এই দ্বিতীয় হিজরিতে কী হলো, রোজা ফরজ হয়। আর মেরাজের রাত্রে অর্থাৎ 12তম বছরের নবুয়তের ওই সময় মেরাজ হয়, অর্থাৎ হিজরতের আগের বছর। ওই সময় রোজা নামাজ ফরজ হয়। তারপরে জাকাত ফরজ হয় তৃতীয় হিজরিতে, এবং হজ ফরজ হয় অষ্টম হিজরিতে। তা বুঝুন অবস্থাটা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সমাজের কাছে তার ইসলামের দাওয়াত দিয়েছিলেন, অর্থাৎ মানুষগুলো ছিল জাহিলিয়াতে ভরপুর এবং কুফর শিরক এইগুলির মাধ্যমে তারা ছিল বিভ্রান্ত। তারা কিন্তু আল্লাহ রাসূলের নাম জানতো। তারা কাবা শরীফে তারা হজ করতো, তাওয়াফ করতো উলঙ্গ হয়ে। সেখানে 360টি মূর্তি স্থাপন করেছিল, যে মূর্তিগুলো কোনো কাজে আসতো না, কিন্তু তারা ভাগ ভাগ করে সেগুলি করেছিল। আচ্ছা, তো এই অবস্থাতে সেগুলিকে যে অসারতা এবং আল্লাহ ছাড়া যে সব কিছু অসার, এইটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। কোথায়? মাক্কি যুগে। আর মাদানী যুগে ইসলামের সমাজ, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, ইসলাম কীভাবে পৃথিবীতে বিজয়ী হবে, সেই সব ব্যবস্থাগুলো সেখানে নাজিল হয়। তো আসেন আমরা মাদানী যুগের একটি সূরা মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, যারা ইসলাম গ্রহণ করেছে, যারা ইসলাম গ্রহণ করেছে, ইমানদার, ইমান এনেছে, এই সমস্ত লোকদের কাছে আল্লাহ তাআলা বলতেছেন যে কি বলতেছেন দেখেন, আমরাও তো মুমিন দাবি করি আমাদেরকে, না? আমরা নিজেদেরকে ইসলাম মুসলিম দাবি করি, মুমিন দাবি করি। এখন সেই সময়েও সাহাবায়ে কেরামের মতো এমন ইমানদার তো আর পৃথিবীতে আসবে না। সেই মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন। তাহলে বুঝুন অবস্থাটা, ইমানটা কী জিনিস। আমাদেরকে যে ইমানের এই পড়াইছিলাম, একটি বই পড়াইছিলাম, সেই বইতে আমরা দেখেছি যে ইমানটা কি, কেন, কী জন্যে আমরা ইমান প্রয়োজন, আর কিসের উপরে ইমান আমরা আনবো, সেই বিষয়গুলো মনে আছে আপনাদের? কথা বলেন। হ্যাঁ, মনে আবার বারবার পড়বেন এবং মনে করবেন। আজকে আপনাদের কাছে আমি দুইটি কারণে আজকের এই সমাবেশ বা আজকের এই ঈদ উত্তর পুনর্মিলনীতে আমার ইচ্ছা ছিল যে সকলে উপস্থিত থাকবেন, এবং আমরা দুইটি বিষয়, একটা হলো আমাদের অনন্ত জীবনের মহাজাগতিক যে বিষয়গুলো আছে, যেখানে আমরা চিরদিন থাকব, সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে একটু আলোকিত করব, এবং আপনারা এর পরবর্তী পর্যায়ে আমরা স্কুলটা কীভাবে আলোকিত করতে পারি সে বিষয়ে। আমি প্রথম পর্যায়ে আপনাদের সামনে সূরা হাশরের যে কয়েকটি আয়াত, 3টি আয়াত বোধহয় তেলাওয়াত করেছি, এর আমি সরল অর্থ এবং সাথে কিছু ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। অর্থ বুঝেন তো আপনারা? শিক্ষিত মানুষ তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। ইয়া আইয়ুহা মানে ওহে, আল্লাযী মানে যারা, আমানু মানে ঈমান এনেছো। আল্লাহ কত মহব্বত করে ডাকতেছেন মুমিনদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল
আল্লাহকে ভয় করো। এখন আল্লাহকে ভয় করবো কেন, কি জন্য? আল্লাহকে ভয় করবো, আল্লাহকে ভয় করেই তারাই মুত্তাকি, আর তাদের জন্যই এই কোরআন পথ প্রদর্শক। আমরা সূরা বাকারায় আমরা যে কোরআন পড়ি, সেখানে আমরা যে সূরা ফাতিহায় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে যে প্রার্থনা করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো, আমাদেরকে হেদায়েত দান করেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম আমাদেরকে দান করো। কেমন মুস্তাকিমের পথ? সিরাতুল মুস্তাকিম আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কয়েকটা নামাজ, 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত? ফরজ নামাজে 17 রাকাত, আর সুন্নাত, নফল, তাহাজ্জুদ ইত্যাদি নিয়ে আরও অসংখ্যবার নামাজ আছে। প্রত্যেক নামাজে আমরা সূরা ফাতিহা করি, এই প্রার্থনা করি এবং কি করি? এই আল্লাহর কাছে চাই আমাদেরকে সৎ পথ। কত কিছু চাওয়ার আছে আমাদের, কিন্তু আমরা তা চাই না। আমাদের ঘর বাড়ি দরকার, আমাদের বেতন বৃদ্ধি দরকার, আমাদের স্ত্রী দরকার, আমাদের পুত্র দরকার, আমাদের স্বামী দরকার, কত কিছু দরকার, কিন্তু কোনোটা কেউ আমরা সেখানে চাই না। মহান আল্লাহর কাছে কি চাই আমরা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর এর আগে আমরা বলি কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, একান্তভাবে আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই, আমরা অন্য কারোর কাছে চাই না। কি সাহায্য চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি সাহায্য চাই? সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা কি বলে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হে বান্দা, তোমরা যা চেয়েছিলা এই কিতাব তোমাদেরকে দেওয়া হলো, এই হেদায়েত তোমাদেরকে দেওয়া হলো, এই গাইডেন্স তোমাদের দেওয়া হলো, এই গাইডলাইন তোমাদের দেওয়া হলো। যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করবে, তাদের জন্য এটা হলো পথ প্রদর্শক এই কিতাব। এতে কোনো সন্দেহ সংশয় নাই, কোনো বাক্যের ব্যাপারে, কোনো শব্দের ব্যাপারে, কোনো অক্ষরের ব্যাপারে, কোনো বিষয়ে তোমরা এর ভিতরে সন্দেহের কোনো কিছু পাবে না। অতএব এটাকে নির্দ্বিধায় এবং একান্ত চিত্তে এই কোরআনকে তোমরা ধারণ করো। এর ভিতরে যা কিছু আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু ওয়া মা নাহাকুম ফান্তাহু। হ্যাঁ, আল্লাহ যা রাসূল যা নিয়ে আসছে সেগুলি তোমরা ধারণ করো, মেনে চলো, এবং যা কিছু নিষেধ করছেন তা থেকে তোমরা বিরত থাকো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যে তোমরা আপনাদের কাছে যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের উলিল আমর যারা, আমিরুল মুমিনিন যারা, খেলাফতের দায়িত্বে যারা থাকবে তাদের অনুসরণ করো। এই যে কথাগুলো আছে, এই কথাগুলি আমাদেরকে এখানে কোরআনে রয়েছে। কোরআন আবার কি করে? কোরআন সবাইকে কিন্তু হেদায়েত দেয় না। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন বলছে যে আমি এই কোরআন অনেক লোককে আমরা কি বিভ্রান্ত করি, অনেক লোককে আমরা হেদায়েত দান করি। কারণ কি? এই কোরআনের অনেক বাক্য আছে, অনেক আয়াত আছে, অনেক কথা আছে যেগুলো কাফিররা, যাদের হৃদয়ে কি আছে, বক্রতা আছে, তারা এটাকে মেনে নিতে পারে না, তারা এটাকে মানে না, বরং আরও গোমরাহ হয়। হ্যাঁ, আর যারা ইমানদার তাদের ইমান বৃদ্ধি পায়, যাদের আত্মা ইত্তাকুল্লাহ এই গুণে ভরপুর তাদের। আর ইত্তাকুল্লাহ কারা? সম্মানের অধিকারী কারা? মুমিনরা হলো সম্মানের অধিকারী। খায়রুল বারিয়া বলা হয়েছে মুমিনদেরকে, ইমানদারকে খায়রুল বারিয়া, আর কাফেরদেরকে, অন্যদেরকে বলা হয়েছে শাররুল বারিয়া, এবং তারা হইল নিকৃষ্ট। এই খায়রুল বারিয়াদেরকে আল্লাহ তাআলা এই হেদায়েত দান করবেন। কি কারণে? এই তাকওয়ার গুণ অর্জন করার কারণে। আর এই তাকওয়ার গুণ অর্জন, তাকওয়াটা এমন একটা জিনিস যে তাকওয়ার গুণ অর্জন করার জন্য আমাদের পুরো রমজানকে রোজা রাখার ট্রেনিং দেওয়া হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখানে আমরা প্রশিক্ষণ দিয়ে আমরা সেই তাকওয়ার গুণ অর্জনের উপযোগিতা লাভ করেছি। এখন সেখানে রমজানের রোজা কেন খরচ করা হয়েছে? এটা বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। অর্থাৎ কোরআনের মাস এটা, কোরআন নাজিলের মাস এটা, এবং কোরআনের যেই রাত্রে, একটি রাত্র কত হাজার হাজার মাসের চেয়ে উত্তম। হ্যাঁ, তো এখন এই বিষয়গুলোকে তাহলে আমরা তাকওয়ার গুণ অর্জনের জন্য এই বিষয়টা, তাকওয়ার গুণ যাদের অর্জিত হবে তারাই আল্লাহ তাআলার এই কোরআন থেকে
হেদায়েত পাবে অন্যরা না। হেদায়েত পাওয়ার জন্য উপযুক্ত হতে হবে, বা হেদায়েত পাওয়ার জন্য নিজের চেষ্টা সাধনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, যেমন ওইভাবে আমাদের মন মানসিকতাকে প্রস্তুত করতে হবে। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার মুমিন বান্দাগণ, তোমরা আমাকে আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আর কি করো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াল তানজুর, দেখো, লক্ষ্য করে করো, নাফসুন, হৃদয়ে, মা কদ্দামাত লিগাদ, কালকে আমাদের জন্য, আগামীদের জন্য কি পাঠালে, আগামীর জন্য তুমি কি পাঠালে তা দেখো। আমাদের নিজেদেরকে দেখতে বলছে, আমরা কি দোজখে যাব না বেহেশতে যাব, তা আমরা নিজেরা নিজেদের হিসাবটা এখানেই করতে পারবো। এখান থেকে আমরা বুঝবো যে আমি বেহেশতি না দোজখে। এটা আল্লাহর বিচার করা লাগবে না। আল্লাহ যে ব্যারোমিটার দিয়েছেন, আল্লাহ যে মাপকাঠি দিয়েছেন কোরআন, এই কোরআনের আলোকে যদি আমাদের জীবন গঠন করি এবং হৃদয় বলে দেবে আমি বেহেশতি, আমার আত্মা বলে দেবে, আমার রূহ বলে দেবে, আমার নাফস বলে দেবে যে তুমি বেহেশতি, আপনার কাজ, আল্লাহর কাজগুলো মজা লাগবে। এর আগে আমরা রোজার ভিতরে আপনাদেরকে বলছি, আমাদের সকল কিছুকে মুসলিম বানাতে হবে। এই মুসলিম বানালেই আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে যে হ্যাঁ তুমি মুসলিম, তুমি ইমানদার। অতএব আমরা কাল কিয়ামতের দিন আমরা যে যা কিছু পাঠাবো সেইটা দেখতে বলছে আল্লাহ, কি পাঠিয়েছো আল্লাহর জন্য। আমরা একটু ভেবে দেখি, আমাদের লাইফটা সক্রিয় লাইফ 60 বছর, মানে জীবনের যে সক্রিয় 60 বছরের 30 বছর আমাদের তার প্রস্তুতি, আর 30 বছর আমাদের কর্মজীবন। এই 30 বছর কর্মজীবনের অ্যাক্টিভ থাকার জন্য, ভালো কিছু হওয়ার জন্য আমরা কত না প্রস্তুতি নেই, লেখাপড়া, এমপি, পিএইচডি, অনার্স, মাস্টার, এগুলি, তারপরে ট্রেনিং ইত্যাদি অনেক কিছু আমরা করে থাকি। কত বছর ভালো থাকার জন্য? 30 বছর ভালো থাকার জন্য। এই যে আপনারা আজকে ট্রেনিং দেবেন, ওয়ার্কশপ করবেন, ইন সার্ভিস, কিন্তু এইটা সার্ভিসকে আরও বেগবান করার জন্য আমরা এখানে আবার ট্রেনিং নিচ্ছি, তাই না? তাহলে এত ট্রেনিং নিতে হচ্ছে 30 বছর ভালো থাকার জন্য। তাহলে আমাদের পরকালীন জীবন তো শুনতো, ওখান থেকে তো কয়েকদিন পরে বের করে আবার দুনিয়াতে আসবে, অন্য কোথাও নিয়ে যাবে নাকি? পরকালীন জীবন হলো অনন্ত অনন্ত জীবন, অনাদি অনন্ত, তার কোনো শেষ নাই, মহাজাগতিক বিষয়, কোনো শেষ নেই তার। অতএব সেই জীবনে আমরা কি করব, সেখানকার জন্য আমরা কি পাঠাবো, সেটা আল্লাহ তাআলা দেখতে বলছেন। এখানে দেখতে বলছেন। এখন তো আমাদের স্বল্প জীবন, আমাদের স্বল্প আয়ু, তাহলে আমরা এই অনন্ত জীবন 30 বছরের জন্য এত প্রস্তুতি হয়, তাহলে এই অনন্ত জীবনের জন্য কতটুকু প্রস্তুতি হলো? তা আমরা পরীক্ষার চিন্তায় লেখাপড়া বাদ দিয়ে দিই নাকি? অনেকে আছে চিঠি পাঠাইছে, মা সামনে পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তো কী হয়েছে, যে পরীক্ষার চিন্তায় আমি লেখাপড়া করতে পারতেছি না। এখনো আমরা আখিরাতের এত বড় জীবনের চিন্তায় আমরা এখন আমল টামল করা বাদ দিয়ে দেবো, তাই না নাকি? তাহলে কি করতে হবে? এটা আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে আমাদেরকে, মুমিনদেরকে, মুসলিমদেরকে আল্লাহ তাআলা অনেক সুযোগ দিয়েছে। ওই এক রাত্রকে হাজার হাজার মাসের সে উত্তম সওয়াব দেওয়ার কথা বলেছেন। একটা নেক কাজ করলে আমরা 10টি নেক কাজের, মিনিমাম 10টি নেক কাজের সওয়াব হয়। রমজানে করলে সেটা 70, 27, 700, আরও বেশি, 49 কোটি 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 বছরের বেশি সওয়াব আমরা সেখানে পাবো। তো এই যে বিষয়গুলি আল্লাহ তাআলা রেখেছেন, এগুলি আমাদের জন্য, এক রাকাত নামাজ পড়লে আমরা 10 রাকাত নামাজের সওয়াব পাবো। 10 রাকাত নামাজ পড়লে আমরা 70 রাকাত নামাজের সওয়াব পাবো। এইভাবে সওয়াবের বিশাল মহড়া চলবে। অতএব আমরা এখানে যদি আমাদের কাজগুলি আন্তরিকতার সাথে, আমরা যদি এখানে নির্দিষ্টতার সাথে, এখানে যদি আমরা খুশুর সাথে, আল্লাহকে ভয়, বিনম্রতার সাথে আমাদের সকল কাজগুলি করি, তাহলে আমাদের এই যে সওয়াব, এগুলি বেড়ে যাবে। আন্তরিকতার উপর নির্ভর করে সওয়াব, আল্লাহ ভীতির সাথে নির্ভর করে, তাকওয়ার উপরে নির্ভর করে সওয়াব। এখন সমাজে কারা বড় ভালো মানুষ, আল্লাহ তাআলা সেটাও বলছেন। আমরা তো সম্মানিত মানুষ অনেককে বলি, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট, এরকম লোকদেরকে আমরা কি বলি? সম্মানিত ব্যক্তি। আল্লাহ কি তা বলে?
আল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সম্মানিত যিনি আল্লাহকে বেশি ভয় করেছিলেন। তাহলে এই একই তাকওয়া, এর তাকওয়ার কথা বলছে, আল্লাহকে ভয় করা। তার প্রিয় শিক্ষক শিক্ষিকাগণ, আপনারা তাকওয়ার বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ। এই বিষয়ের সাথে আল্লাহ তাআলা বলছেন আগামী দিনের জন্য কি পাঠাও, কি পাঠিয়েছো সেই বিষয়টা নিজেরা হিসাব করো, নিজেরা দেখো। এটা অন্যের দেখা দরকার নেই, অন্যেরা দেখতেও পারবে না। কারণ কি, আপনি কি নেক কাজ করেছেন, আপনি কি বদ কাজ করেছেন, এটা আপনি নিজে জানেন। আমি কি বদ কাজ করেছি, আমি কি খারাপ কাজ করেছি, আমার বিষয়টা আমি জানি, এটা অন্যরা জানবে না। আমরা আজকে কি করি, অন্যের সমালোচনা করি। সে অন্যের সমালোচনা করা যাবে না, পরচর্চা করা যাবে না, গীবত করা যাবে না। নিজের ভিতরে যে দোষ ত্রুটি আছে এদিকে যদি তাকাই আমরা, তাহলে অন্যের কোনো দোষ ত্রুটির দিকে আমরা তাকাতেই পারি না, সময়ই পাবো না। অতএব আসেন, যেহেতু আমার নিজের ব্যাপারে, তাহলে কয়টা সওয়াবের কাজ আমরা কাল কিয়ামতে দিন হাসরের ময়দানে নাজাতের জন্য আমরা পাঠালাম। কে শুনতেছেন না? এই যে ঘুমাসতেছে, ভালো লাগছে না? আচ্ছা, তাহলে এখানে আগামী দিনে কি পাঠাচ্ছ সেটার ব্যাপারে তুমি কি করো, তুমি দেখো। এইটা দেখতে বলা হয়েছে, গবেষণা করতে বলা হয়েছে, এটাকে মানে গভীরভাবে দেখার জন্য বলা হয়েছে। এমনি দেখা কি, আমি পাঠাইলাম, কি পাঠাইলাম আমরা কি দেখি, আমরা দেখবো, আমলনামা দেখবো আমাদের। কালকে আমাদের দিন আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা হাসিবা, তোমার কিতাব পড়ো, তারপর তোমার জন্য তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। ঠিক দুনিয়াতেও আমরা এটা দেখতে পারি। আপনি একটু মোরাকাবায় বসেন, মোরাকাবা বলতে হিসাব দিয়ে মোরাকাবা না, আপনি ইহতিসাব করেন, নিজেকে একটু ধ্যান করেন, 5 মিনিট সময় নিজেকে দেন, নামাজের পরে, ফজরের পরে, অথবা ইশার পরে, অথবা তাহাজ্জুদের পরে 5 মিনিট সময় আপনাকে দেন। আপনার যত ভালো কাজ আছে সেই ব্যাপারে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আপনার যত খারাপ কাজ আছে সেই ব্যাপারে আপনি তওবা করেন। তাহলে এই 5 মিনিট নিজেকে দেওয়া যাবে না? অবশ্যই যেতে হবে। অনন্তকাল কীভাবে আমরা নাজাত পাবো, এইভাবে আমাদেরকে দেখতে বলা হয়েছে আল্লাহ তাআলা। এরপরে আবার বলছে একই আয়াতে 2 বার ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা কাবীরুম বিমা তা'মালুন। হ্যাঁ, আল্লাহ আবার বলছেন কি, হে বান্দারা, হে ইমানদারগণ, হে মুসলিমগণ, তোমরা আমাকে ভয় করো। আর কি, কেননা ইন্নাল্লাহা কাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ খাবীর, খবর রাখেন, আল্লাহ অভিহিত, বিমা তা'মালুন, যা তোমরা আমল করো, আমল মানে কাজ, যে কাজগুলি তোমরা করো এগুলির খবর রাখেন আল্লাহ তাআলা। এখানে অনেকগুলি কথার জবাব আসছে। এখানে যারা টুপি টাবি মাথায় দিয়ে, আমরা যারা পিসাব সেজে নিজেদেরকে বুজুর্গ ভাবি, তারা মনে করে যে তারাই বোধহয় বেহেশত ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলছেন না, তোমরা যা কাজ করো তোমাদের ভিতরে যে আল্লাহ প্রাণতা আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর ইত্তেকা আছে, তাকওয়া আছে, সেই তাকওয়া কার কতটুকু আছে, কতটুকু তাকওয়া নিয়ে, কতটুকু আন্তরিকতা নিয়ে, কতটুকু মহব্বত নিয়ে আল্লাহকে তোমরা যে কাজগুলি করতেছো সেই ব্যাপারে আল্লাহ খবর রাখেন। কি বলেন, খবর রাখেন? আল্লাহর বেখবর, আল্লাহর কাছে কোনো কিছুই বেখবর নাই, সব কিছুর খবর। ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়, সেই অতল সমুদ্রের তলদেশে যে প্রাণীটা ছোট্ট ছোট পোকা আছে সেই ব্যাপারেও আল্লাহ তাআলা অভিজ্ঞ আছেন। আবার আকাশ মণ্ডলের সে বিশাল বিশাল সৃষ্টি, নক্ষত্র রাজি, মিল্কি ওয়ে, তারপরে দেয়া কৃষ্ণ মহব্বত, এরপরে বড় বড় নক্ষত্র রাজি, এগুলি সব সম্পর্কে আল্লাহ তাআলা অভিজ্ঞ আছেন। পাহাড় পর্বত সব সম্পর্কে। আমরা তো ছোট্ট মানুষ, আমাদেরও অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা, আমাদের মুভমেন্টের ব্যাপারে সব কিছু তার খবর আছে। অতএব বেখবর আমরা ভাবতেছি এটা বোধহয় কেউ দেখে না, প্রিন্সিপাল দেখে না, অন্যরা দেখে না, আমি এটা করলে পার পেয়ে যাব না। এই পার পাওয়ার জায়গা আমাদের নেই। গল্প আছে, আপনারা পড়েছেন, জানেন যে 3 ছেলেকে রাজা না একজন বড় ব্যক্তি আর কি পাঠালো যে এটা এমন জায়গায় রেখে আসো, তার জন্য পুরস্কার আছে, যে যেন কেউ না দেখে, কেউ না দেখতে পায়। এখন সবাই কেউ
গর্তে রেখে আসছে, কেউ ছোটো ছেলে মেজো ছেলে এটা অনেক দূরে রাখছে, যে এটা আর দেখে না। এখন ছোটো ছেলে এসে বলতেছে, বাবা আমি তো কোথাও জায়গা পাই না, এটা গোপনে রাখবো কেন? ওরা তো রাখছে অমুক জায়গায়। উনি বলছে যে আমি যে জায়গায় যাই আল্লাহ তো সেখানে আমি দেখতে পাই। আল্লাহ তো দেখতেছেন, আল্লাহর অগোচর তো কিছু নাই, গোপন জায়গা নাই। অতএব আমরা যত গোপনে থাকি না কেন আল্লাহ কিন্তু আমাদের দেখতেছেন। আমরা যা কিছু করি না কেন আল্লাহ তাআলা সেগুলি অবলোকন করেন। আর ফেরেশতারা নূরের ফেরেশতা, তারা নূরের ঘটনা একদিন বলবো আমরা ওই বিশেষ। আমাদের দুইটা যে বই আছে, পদার্থবিজ্ঞানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটা জীববিজ্ঞানে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুটো বইতে আমরা আইনস্টাইন এবং নিউটনের সূত্র দিয়ে আমরা দেখাবো যে আল্লাহ কত বড়, তার ফেরেশতারা কত বড়, কীভাবে তার এই মহাবিশ্বকে তিনি পরিচালনা করছে। সম্মানিত শিক্ষিকা মণ্ডলী, তাহলে এই আয়াতে আমরা কি শিখলাম? যে হে বান্দারা, তোমরা আমাকে ভয় করো এবং আগামী দিনের জন্য, আগামী দিন বলে কালকের না, পৃথিবীতে না, এবং পরবর্তী জীবনের জন্য, আখিরাতের জীবনের জন্য তুমি কি অর্জন করছো, কি পাঠাচ্ছ। এটা তো আমরা জানি, একটা বিখ্যাত হাদিস আছে, আর দুনিয়াও মাজরাতু আখিরাত। দুনিয়ায় আমরা যা কিছু করবো আখিরাতে সেই অনন্ত জীবনে সেগুলি পাবো। বেশ তো একদম থার্ড ক্লাস বেশ নেই, অর্থাৎ পিরামিড খাইয়া একবারে পুরিয়া দুইয়া সেই করে তখন শেষে বেসতে যাবে। বিন্দু পরিমাণ ইমান থাকলে বেসতে যাবে নেবে। সেই দুনিয়ার কত দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান একটি বেসতে হবে। 10 দুনিয়া বলছে ধারণার জন্য। এই পৃথিবীটাকে আমরা ঘুরে আসতে পারতেছি, জানি না পৃথিবীর সীমানা। এরপরে এসে 10 দুনিয়া, তাহলে কত বড় দুনিয়া, কত বড় বেশ তো আমরা পাবো, কত আমরা সেই বেশ তো পাবো। সেই বেশটা তৈরি করতে হবে, সেখানকার ঘর বাড়ি, ফুল ফল, সেখানকার ঝর্ণা এগুলি আমরা দুনিয়াতে থাকতেই আমাদের তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবো? দুনিয়াতে থেকে সেই ঘর বাড়ি আমাদের বেসতে আমরা সে মরুভূমির মতো থাকতে হবে। মরুভূমির মতো ব্যস্ত থাকলে আমাদের ভালো লাগবে? এখানে থেকে যেমন একবার সুবহানাল্লাহ বলে একটা স্বর্ণের ইট হয়, আলহামদুলিল্লাহ বলে একটা লক্ষ্য ইট হয়, এরপরে আল্লাহু আকবার বলে ইয়াকুত মারজান, এরপরে দেওয়া ওই যে হয়, এগুলির মাধ্যমে সেই বিল্ডিং হতে থাকে, এরকম হাদিস আছে। তারপরে অনেক কথা আছে। আমরা এখানে আমলের কারণে বেহেশত সুশোভিত হবে। আমলের কারণে এক একজনের বেহেশত অপরূপ সৌন্দর্যমণ্ডিত হবে। তো আসুন আমরা আমাদের আগামী দিনকে কি করি? সৌন্দর্যমণ্ডিত করার জন্য এখান থেকে আমাদের ভালো কাজগুলো করে যায়। এরপরে বলতেছি আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা ওই ব্যক্তিদের মতো হয়ে না, তাদের মতো হয়ে না যারা আল্লাহকে ভুলে গেছে। নাসুল্লাহ ভুলে যাওয়া, নাসুল্লাহ যারা আল্লাহকে ভুলে গেছে ওইরকম বান্দা হয়ে না, ওইরকম মুমিন হয়ে না, ওইরকম মুসলিম হয়ে না। সাবধান, ওইরকম হয়ে ওদের যেও না। অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তারা ভুলে যাবে নিজেকে। সে মুমিন না মুসলিম, সে কি শিক্ষক, সে কি শিক্ষিকা, সে কি মা, সে কি বাবা, সে কি স্ত্রী, সে কি স্বামী, এই সব কিছু সে নিজের ব্যাপারে, দায়িত্বের ব্যাপারে ভুলে যাবে। আল্লাহর আইনগুলি ভুলে যাবে। আল্লাহ নিজেই তাদেরকে ভুলে দেওয়া হবে, যেহেতু আল্লাহকে ভুলে গেছে। এই আয়াতে আরেকটি আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আল্লাহর জিকিরকে, আল্লাহর স্মরণকে, আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে, আল্লাহর জিকির মানে হলো সার্বক্ষণিক জিকির। শুধু ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ বা ইল্লাল্লাহ জিকির নয়, আল্লাহকে সার্বক্ষণিকভাবে জিকিরের মাধ্যমে আল্লাহকে যারা স্মরণ করে না, ভুলে গেছে,
তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবন কনকা বানিয়ে দিবে। দুনিয়ার জীবন হয় সংকীর্ণ, লাঞ্ছিত, বঞ্চিত, আর আখিরাতের দিন তাদেরকে উঠানো হবে অন্ধ করে। তারা পরের আয়াত আছে, কেন আমাদেরকে অন্ধ করে উঠালেন আল্লাহ? বলবে যে তোমরা যেমন আমার আয়াতকে ভুলে গেছিলে, পৃথিবীতে আমার আইনকে ভুলে গেছো, আমার আইন পাশ কাটিয়ে তোমরা অন্য কিছু করেছো, আজকে তোমাদেরকে আমরা ভুলে গেলাম, তোমরা সেই অন্ধই থাকো। সম্মানিত শিক্ষক শিক্ষা মন্ডলী, খুব আবেগ করে আল্লাহ তাআলা এই কথা বলে, ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। আরে যতই মুমিন দাবি করো না কেন, 200 কোটি থাকো মুসলমান বা মুসলিম মুমিন দাবি করো, তোমরা আসলে নিজে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে তোমাদেরকে ভুলে দেওয়া হয়েছে তোমার পরিচয়, তোমার ঐতিহ্য, আর তোমরা হলো উলাইকা হুমুল ফাসিকুন। আর তোমরা হলো ফাসিক। ফাসিক মানে দুষ্কৃতিকারী, দুর্বৃত্ত, পাপাচারী। আজকে আমাদের দেখেন, আমাদের দেশে কতগুলি 95% মুসলমান দাবি করি, অথচ যত ধরনের দুর্নীতি, যত ধরনের অপকর্ম, যত ধরনের পাপ কাজ সব আমরা করি। মসজিদে আসি, আবার সেই পাপ কাজে আমরা কোনো পরিচয় জানি না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা নিজেদেরকে ভুলে গেছো, আল্লাহকে ভুলে গেছো, আমি তোমাদেরকে ভুলে গেছি। হজ করে আসে, এত টাকা খরচ করে এসে আবার সেই অপকর্মে লিপ্ত হয়, আবার সেই তার যে ডিউটি আছে সেই ডিউটি ফাঁকি দেওয়া থেকে শুরু করে সকল কাজে ধোঁকাবাজি ও দুর্নীতি ইত্যাদি ইত্যাদি করে। দুর্নীতি শুধু টাকার মাধ্যমে দুর্নীতি হয় না, কাজের মাধ্যমে দুর্নীতি হয়, কাজের মাধ্যমেও দুর্নীতি। আমার যা ডিউটি, আমি যদি সেটা সঠিকভাবে সচেতনভাবে সেই যদি কাজগুলি আমরা না করি, তাহলে সেখানেও দুর্নীতি হয়, সেইটাও দুর্নীতি, সেটাকে ব্যাপারে বলছে আমরা যতই মোমেন দাবি করি না কেন, যতই আলেমুল আমরা দাবি করি না কেন, বড় বড় পীর মাশায়েখ দাবি না করি না কেন, সবাই কিন্তু এই অবস্থা এই আয়াতের মাথা হাতে চলে আসে। এরপর আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াসতাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আপনারা অর্থ বুঝবেন, একবার সহজ, কোরআনের অর্থ এত সহজ বোঝার জন্য একটু চেষ্টা করলে এটি বোঝা যায়। লা ইয়াসতাউই, সমান কি তারা? আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে, সমান, সমতুল্য, ইকুয়াল? জান্নাত আর জাহান্নাম, জান্নাতবাসী আর জাহান্নামবাসী, জাহান্নামবাসী আর জান্নাতবাসী কি সমান, ইকুয়াল? আল্লাহ তাআলা আমাদের জবাবের দিকে তাকান নাই, তিনি বলছেন, নিজেই বলে দিচ্ছেন, ওয়াসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতবাসী যাদেরকে বলছি তারা হলো সফলকাম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই আল্লাহর হেদায়েতের পথে আছে এবং তারাই সফলকাম। উলাইকা আলা সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তারা আল্লাহর সালাত রয়েছে, অর্থাৎ আল্লাহর রহমতের ভিতরে রয়েছে, আর এরাই হবে সফলকাম। অতএব জান্নাতবাসী ব্যাপারে আল্লাহ তাআলা যে কত নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন এবং জান্নাতবাসী কারা সে ব্যাপারে যে আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলেছেন। আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে কিভাবে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, বলা হয়েছে যারা সৎ কাজ করেছে এবং ঈমান এনেছে, সৎ কাজ করে, সৎ কাজ সকল কাজ মুমিনদের, মুমিনদের কোনো অসৎ কাজ নাই, মুমিনদের কোনো পাপ কাজ নাই, করতে পারে না। সকল কাজ মুমিনদের জন্য সৎ কাজ, যদি আল্লাহর বিধান মোতাবেক সেগুলি করা হয়, তাহলে তাদের জন্য রয়েছে কি মেহমানদারি। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিসের মেহমানদারি? ফিরদাউসের মেহমানদারি, জান্নাতুল ফিরদাউস। সেখানে তারা অনন্ত জীবন সেখানে করবে। এটা সূরা কাউসারে, সূরা
সূরা আসর আল্লাহ তাআলা শপথ করে বলছেন মুমিন বান্দা কারা তারা সফলকাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ কালের শপথ করে মহাকালের শপথ করে বলছেন, আসরের সময় শপথ করে বলছেন। আল্লাহ কি শপথ করে বলার দরকার আছে? তারপরে এখানে শপথ করে বলছেন এবং নিশ্চয়ই নিশ্চয়ই বলছেন ইন্নাল ইনসানা নিশ্চয়ই সার্টেনলি মুমিন মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, মানুষ নুকসানের ভিতরে রয়েছে, মানুষ ধ্বংসের ভিতরে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও আমিলুস সালিহাত যারা সৎ কাজ করেছে, যারা সৎ কাজ করেছে এবং ঈমান এনেছে তারা ব্যতীত তারা ক্ষতিগ্রস্ত। আর এদের গুণ দুইটা কি গুণ আছে? এই দুই গুণের সাথে সাথে তাদের ভিতরে গুণ আছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তারা হকের পথে, তারা সবরের সাথে, ধৈর্যের সাথে অবিরাম অবিচল তারা দায়েম কায়েম থাকে। কারণ ঈমানের পথে চলে চলতে গেলে এবং সৎ কাজের পক্ষে থাকলে তখন সেখানে চলে হকের পথে চলতে গেলে সেখানে চলে আসে কি? চলে আসে অসহ নির্যাতন, নিগৃহ, বিভিন্ন রকমের বাধা বিপত্তি আসবে। সেই বাধা বিপত্তি উত্তরণের জন্য কি দরকার? সবর দরকার। যারা সবর করবে, সবরের উপদেশ দিবে, হকের উপদেশ দিবে, এরা এই ক্ষতিগ্রস্ত বান্দা না, এরা হলো নেককার বান্দা, এরা হলো মুমিন, এরাই সফলকাম। এদের জন্য জান্নাতুল ফেরদাউস রয়েছে। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকুক। তিনটা আয়াতে আমরা যে বিষয়গুলি জানতে পারলাম সে বিষয়গুলো হলো আল্লাহকে স্মরণ করতে হবে, ভুলা যাবে না। আমরা কালকে আমাদের জন্য কি পাঠালাম সে বিষয়গুলি আমাদের দেখতে হবে, হিসাব করতে হবে। আল্লাহকে আবারও বলছে আল্লাহকে ভয় করে, আল্লাহ সকল কাজকে, সকল বান্দার কাজকে কি করেন? অবলম্বন করেন, সব ব্যাপারে তিনি খবর রাখেন। আর তারা ওই মানুষদের মতো হতে নিষেধ করছে, তারা আল্লাহকে ভুলে গেছে। আমরা এখন বিভিন্ন কাজের নামে গেলে আমরা সমুদ্র সৈকতে গেলে আল্লাহকে ভুলে যাই, আমরা কোথাও গেলে সংসারের কাজে গেলে ভুলে যাই, আমরা সংসদে গেলে আল্লাহকে ভুলে যাই, আমরা বিচার কার্য করতে গেলে আল্লাহকে ভুলে যাই, আমরা বেড়াতে গেলে আল্লাহকে ভুলে যাই, আমরা সংসারে এই পরিবারে গেলে আল্লাহকে ভুলে যাই না। এই ভুলা যাবে না। সকল জায়গায় আল্লাহর কি আছে? বিধান আছে। সেই বিধানগুলো আমাদের স্মরণ করতে হবে। স্বামীর সাথে কি আচরণ করতে হবে সেটা আল্লাহর বিধান আছে, সেখানে ভুলে যাওয়া যাবে না। যে স্বামীর সাথে যে আচরণ করতে হবে, স্ত্রীর সাথে যে আচরণ করতে হবে সেগুলি ভুলে যাবে না। স্ত্রী, একজন পুরুষের জন্য একজন স্ত্রী যে কত মূল্যবান সেটা ভাষায় ব্যক্ত করা যায় না। দুই নারী, আমরা এর আগে বলছিলাম, আপনাদেরকে বলছিলাম, দুই নারী আমাদের জন্য খুবই, একজন পুরুষের জন্য অবিসম্ভাবী গুরুত্বপূর্ণ। সেটা হলো মা আর হলো স্ত্রী। অথবা স্ত্রীর সাথে কোনো রকমের অসম্মানজনক কাজ, অবজ্ঞাজনক কাজ এটি করা যাবে না, এই আচরণ করা যাবে না। মায়ের সাথে তো করাই যাবে না, মায়ের ব্যাপারে আমরা জানি, কিন্তু স্ত্রীর ব্যাপারে আমরা খুব উদাসীন। এটাকে মানলে বহু স্বভাব হয়, এরকম ব্যাপারটা হয় না। তার সাথে খারাপ আচরণ করলে বহু স্বভাব হয় আমাদের, এই কারণে আমরা তাদের সাথে খারাপ আচরণ করি। ঠিক স্বামীর সাথে আমরা এরকম আচরণ করি যে মনে হয় যে স্বামীকে মানলে বা স্বামীর বকা দিলে, স্বামীর একটু তুচ্ছতাচ্ছিল্য করতে পারলে, হ্যাঁ করতে পারলেই বোধ হয় আমাদের স্বভাব না। এদের স্বভাব নাই। এখানে আল্লাহর বিধান কি? সেই বিধান মানতে হবে। ঠিক সন্তানের কাছে আসতে হবে। সন্তানের পালন করা কি? এটা ফরজ আমাদের জন্য, মা বাবার জন্য। এই ফরজ কাজটা আমরা করছি কিনা সেটা দেখতে হবে, কেমন করতেছি, কি ফরজিয়াতটা আদায় করছি, এই আল্লাহকে স্মরণ করতে হবে। ঠিক আমাদের আত্মীয় স্বজন, বোন, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, এরাও আত্মীয় স্বজন, তাদের হক রয়েছে। পরিবার এগুলি দেখতে হবে, সমাজ পরিচালনার ক্ষেত্রে এগুলি দেখতে হবে, সংসদ পরিচালনা করতে এগুলি দেখতে হবে। না হলে ওই ভুলে যাওয়া মানুষদের মতো আমরা হয়ে যাবো। তাহলে এই জায়গাগুলোতে ভুলে যাওয়া যাবে না। নামাজের ভিতরে তাও ভুলে যাই আমরা,
এখানে অন্য হিসাব বিকাশ করি। হ্যাঁ, নামাজের দুটো আত্মা শুরু হয়, একটা সরকারের ওয়াসওয়াসা পরিষ্কার বোঝা যায়, আরেকটা হলো আল্লাহর দিকে আমরা তাকানো, মাঝে মাঝে আল্লাহর দিকে মন আসে, কিন্তু ম্যাক্সিমাম হলে অন্যদিকে চলে যায়। নামাজ ওই অবস্থাটা হয়, তাহলে আমরা কোথায় আল্লাহকে ডাকতেছি? অতএব সাবধান, আমরা সবাই তো মুসলিম মুমিন নাকি? আমি এই কথা বলি, আল্লাহ যে বাণী করি তার কাছে না, যে কথা বলা হয়েছে বলে কাদের কাছে? মুমিন মুসলমানদের কাছে বলা হয়েছে না? জি। অতএব এখানে যারা মুমিন মুসলমান আছে, তাই আয়াতগুলি মেনে চলার মতো প্রেরণা লাগছে আজকে। আল্লাহ আমাদেরকে এই কোরআনের আয়াতের আলোকে আমাদের লাইফে, দুনিয়ার জীবনটাকে আমাদেরকে শেখাতে হবে, তাহলে আমরা পরকালীন জীবনে কিছু পাঠাইছি এটা বোঝাতে হবে। একটা হাসি মুখে কথা বলা, এটাও সওয়াব, এটাও সাদকা। একটু ভালো ব্যবহার করা, এটাও সাদকা। একটু অসুস্থ হয়েছে তার কাছে যাওয়া, এটা সাদকা। আমি কিছু দিতে পারলাম না, দেখা করলাম, বললাম কেমন আছে, এটুকু সাদকা, বিশাল সওয়াব এখানে। একজন ফকির আছে, দান করতে পারলাম কি পারলাম না, ভালো বলে আমরা তাকে বিদায় দিলাম, এখানে সদকা। সদকার সওয়াবের কোনো অভাব নাই মুমিন মুসলমানদের, কিন্তু আমরা সেই সওয়াবগুলো কামাই করতে জানি না, আমরা সেই সওয়াবগুলি আমরা করতে জানি না। আজকে থেকে ধরা যাবে সেই সওয়াবগুলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।